মির্চি প্লাসে ফিয়ার ফ্যাক্টরিতে আপনাকে স্বাগত। এখানে বলি এমন কিছু ঘটনা যেখানে সত্যি আর আতঙ্কের সীমানা মিলেমিশে এক হয়ে কল্পনাকে পর্যন্ত হার মানিয়েছে। আমাদের স্বাভাবিক জীবনযাপনের একটা সীমানা রয়েছে, তার বাইরে পা রেখে অন্য কিছুকে আহ্বান করাটা হয়তো উচিত নয়। জীবনের থেকে বড় শিক্ষক হয় না। সেই জীবনই মাঝে মাঝে এই সীমানা অতিক্রম করার বিরুদ্ধে আমাদের হুঁশিয়ার করে। সেই হুঁশিয়ারি আসে এমন এক ঘটনার মধ্যে দিয়ে যেখানে সত্যি আর আতঙ্ক এক হয়ে যায়। ফিয়ার ফ্যাক্টরির আজকের এক্সপিরিয়েন্স আমাদের পাঠিয়েছেন সুজয় সোম, বেহালা থেকে। বাকি ঘটনা তাঁর জবানিতেই। এক্সপিরিয়েন্সের নাম ক্ষুধার্ত হাত। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। আমার শখ হলো পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো। এমন নয় যে রাজ্যের বাইরে কোথাও যাইনি, কিন্তু পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করাটা আমার ফেভারিট। এই শখে আমার সর্বক্ষণের সঙ্গী প্রিয় বন্ধু শুভম। আমার মতোই ওর মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর শখ রয়েছে। শুভম আমার থেকে অনেক বেশি সাহসী। সেবার হঠাৎ একটা জায়গার খোঁজ পেলাম। জায়গাটা বীরভূম আর ঝাড়খণ্ডের মাঝামাঝি। পাহাড়, নদী আর জঙ্গল নিয়ে জমজমাট। দু একটা ভালো রিসর্টও তৈরি হয়েছে। আশেপাশে কয়েকটা মন্দিরও রয়েছে যাদের কারুকার্য একদম চোখ ধাঁধিয়ে দেয়। একটা লম্বা উইকেন্ড দেখে দুজনে বেরিয়ে পড়লাম। তখন গরম পেরিয়ে বর্ষা নেমেছে। বৃষ্টির জল পেয়ে জায়গাটার সৌন্দর্য আরও বেড়েছে। আমরা কয়েকদিন বেশ ঘুরে বেড়ালাম। স্থানীয় এক টোটো চালকের সঙ্গে আমাদের আলাপ হয়ে গেল। সেই আমাদের চারপাশ ঘুরে দেখালো। তার মুখেই শুনলাম এই এলাকায় নাকি তন্ত্রমন্ত্রের চর্চাও হয় এবং ভূতের আনাগোনাও আছে। শুভম আমাকে বলল বাড়ি ফেরার আগে একদিন সেই জায়গায় যেতে হবে। আমি প্রথমটাতে অত পাত্তা দিইনি। এরকম অনেক কথাই শোনা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেসব কথার কোনো বেসিস থাকে না। কলকাতা ফেরার দিন এগিয়ে এলো। ফেরার দিন সকালের দিকে হঠাৎ টোটো চালক এসে হাজির হলো। শুভম আমায় বলল, আরে সেই ভূতের জায়গা দেখতে যাব না, এ কখনো হতে পারে? ফেরার ট্রেন তো সন্ধ্যের দিকে, সেখানে গিয়ে আরামসে ঘুরে দেখে আসতে পারি। আমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু শুভমের চাপাচাপিতে বেরিয়ে পড়লাম। জায়গাটা শহর থেকে 4-5 কিলোমিটার দূরে। টোটো চালক নিয়ে যেতে যেতে বলল, এখানে যারা তন্ত্রমন্ত্রের সাধনা করেন তারা জঙ্গলের মধ্যে খাবার দাবার রেখে আসেন। সেই খাবার যারা খেতে আসে তারা নাকি মানুষ নয়। এইসব কথা শুনে শুভমের উত্তেজনা আরো বেড়ে গেল। টোটো চালক বলল যে এই কারণেই এখানকার লোকজন জায়গাটাকে এড়িয়ে চলে। শুভম আমার কানে কানে বলল, হয়তো সেখানে কোনো অসামাজিক কাজকর্ম চলে, তাই এমন একটা গল্প তৈরি করা হয়েছে যাতে লোকজন সেখানে না যায়। ভূত হোক বা অসামাজিক কাজকর্ম, ওখানে না যাওয়াটাই যে বাঞ্ছনীয় সে কথা শুভমকে কে বোঝাবে? আমাকেও যেতে হচ্ছে, কারণ এক যাত্রাতে পৃথক ফল হয় না। টোটো চালক আমাদের সেই জায়গাটাতে পৌঁছে দিল। গিয়ে দেখি সেটা একটা মস্ত বাঁশ বাগান, অযত্নে জঙ্গলের মতো হয়ে রয়েছে। শুভম টোটো চালকের ভাড়া মিটিয়ে বলল, আমরা একটু এদিক ওদিক ঘুরবো, হয়ে গেলে তোমায় ফোন করে দেব। তুমি অবশ্য চাইলে আমাদের সাথে আসতে পারো। টোটো চালক বলল তার এসব দেখার কোনো ইচ্ছেই নেই এবং সে আমাদেরও বেশিক্ষণ থাকতে নিষেধ করল। শুভম জিজ্ঞেস করাতে বলল, এই বাঁশবাগানের মধ্যে দিয়ে আরও খানিকটা গেলে একটা মজে যাওয়া পুকুর পড়ে, তারই এক পাশে খাবার টাবার রেখে দেয়। আমরা যেন সেই জায়গাটা দেখেই চলে আসি। সে চলে গেলে আমি আর শুভমও সেই বাঁশবাগানের দিকে চললাম। ভূত না হোক
সাপ খোপ তো আছেই। আমরা সাবধানে হাঁটছিলাম। মিনিট ৩-৪ চলার পর সেই মুজে যাওয়া পুকুরটার কাছে গিয়ে পৌঁছলাম। আশেপাশে কেউ নেই, এমনকি খাবারের লোভে আসা কুকুর বেড়ালও চোখে পড়ছে না। মাছি ভনভন করছে শুধু। পুকুরটার সামনে এসে আমার গা গুলিয়ে উঠল। একটা বিশ্রী গন্ধ পাক খাচ্ছে চারপাশে। হাঁড়ি কলসি সব ভেঙে চুরে এদিক ওদিক পড়ে। সব দিকেই কেমন একটা অশুভ ব্যাপার স্যাপার। আমার সাহস আর 5টা সাধারণ মানুষের মতোই, কিন্তু এই জায়গাটার পরিবেশ অস্বাস্থ্যকর। শুভমকে সে কথা বলতে সে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, আমারও ভাল লাগছে না, জাস্ট এদিকটা একটু এক্সপ্লোর করে নিয়েই কাটবো, খিদেও পেয়েছে। আমার আর ভালো লাগছিল না। আমি বললাম, তুই যত খুশি এক্সপ্লোর করার কর, এই জায়গাতে আর থাকলে আমার বমি হয়ে যাবে। ঢোকার মুখটাতে আমি অপেক্ষা করছি, তুই নিজের এক্সপ্লোরেশনের কাজটা একটু তাড়াতাড়ি শেষ কর। যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তাতেই পা বাড়ালাম। শুনলাম শুভম শীষ দিচ্ছে। আমার কেন জানি না মনে হলো ওর মনের সাহসও পূর্তির দিকে। শীষ দিয়েই হয়তো মনকে চাঙ্গা রাখতে চাইছে। আমি 30-40 পা গিয়েছি, হঠাৎ শুনলাম একটা চিৎকার। শুভমের পা। কি হলো হঠাৎ? আমি সঙ্গে সঙ্গে ঘুরে দৌড় দিলাম, কিন্তু বেশি দূর যেতে হলো না। 10 সেকেন্ডের মধ্যেই দেখলাম আমার বন্ধু ছুটতে ছুটতে আসছে। চোখ ঠিকরে বেরিয়ে এসেছে। এই কয়েক সেকেন্ডের মধ্যেই ওর গোটা শরীর ঘামে ভিজে গিয়েছে। আমায় বলল, পালা পালা, এখানে থাকিস না। আমি আর কথা না বাড়িয়ে ছুটে ওই সুড়িপথ ধরে মেন রাস্তায় চলে এলাম। চারপাশে দিনের আলো, গাড়ি দেখে মনে সাহস পেয়েছি। রাস্তার ধারে একটা কালভার্ট ছিল। ভাগ্যিস আজ রোদ নেই, হাওয়া দিচ্ছে। শুভমকে সেখানে বসালাম। একটা দোকান থেকে জল আর কেক কিনে এনে ওকে দিলাম খেতে। শুভম একটু ধাতস্থ হয়ে আমাকে বলল, তুই চলে যাওয়ার পরপরই দেখলাম একটা জায়গাতে অনেকগুলো প্লাস্টিকের থালা আর হাঁড়ি জড়ো করা রয়েছে। সেদিকে কৌতূহলী হয়ে এগোতেই পা কিছু একটার মধ্যে জড়িয়ে গেল। আমি ঘুরে দাঁড়াতেই দেখি একটা শীর্ণকায় হাত পাশের ঝোপ থেকে বেরিয়ে পাটা জড়িয়ে ধরেছে, আর পাশের ঝোপ থেকে আর একটা হাত বেরিয়ে আসছে, তারপর আরো একটা। আমার আর এক পা তাক করে একটা কর্কশ গলা থেকে যেন বলল, কই দে, কই দে, খাবো, খিদে পেয়েছে তো। শুভম আমার দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে উঠে বলল, বিশ্বাস কর, ওটা মানুষের হাত হতেই পারে না। এত রোগা, কিন্তু তাতে পশুর মতো ঝট পাকিয়ে যাওয়া লোম, তাতে ধুলো বালি নোংরা মাখামাখি, আর এক একটা আঙুলে প্রায় 1 ইঞ্চি করে লম্বা নখ। নখ নয়, সেটাকে থাবা বলাই ভালো। দ্বিতীয় হাতটা আমাকে ধরলে আমি টাল সামলাতে না পেরে পড়েই যেতাম। তারপর ওরা বোধ হয় আমাকে খেয়ে ফেলতো। আমি আই এম সরি, আর এরকম করবো না। ওরা মানুষ না, ওই হাত কোনো মানুষের হাত হতে পারে না। শক, ভয় সব মিলেমিশে তখন ঠাঁই পেয়েছে শুভমের মুখে। রাস্তার লোকজন তাকাতে শুরু করেছে। বহু কষ্টে ওকে সামলে সেদিন বাড়ি ফিরি। শুভমের ওই ধাক্কাটা কাটিয়ে উঠতে সময় লেগেছিল। তারপরেও বেড়াতে গিয়েছি, কিন্তু বাড়াবাড়ি রকমের কিছু করিনি। অনেকে হয়তো বলতে পারে আমাকে ঘাবড়ে দেওয়ার জন্য শুভম নাটক করেছিল সেদিন, কিন্তু ওইটা অ্যাক্টিং হলে ওর বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাক্কা। এতটা ভয় নিয়ে অভিনয় হয় না। আমাদের জীবনের অনেকগুলো সীমানা আছে। কয়েকটা দেখা যায়, কয়েকটা বুঝে নিতে হয়। গুজবের ভিত্তি
অনেক সময় সত্যিও হতে পারে। আর সেই সত্যির সন্ধানে বেশি খোঁড়াখুঁড়ি বাঞ্ছনীয় নয়। ফিয়ার ফ্যাক্টরিতে আমরা ফিরে আসব আর একটা এক্সপিরিয়েন্স নিয়ে, শুধুমাত্র মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা।